80 প্লাস 100। Hello friends, welcome the RJ Fighter, one more new motor vlog। সো আজকে সুপার স্প্লেন্ডারের হাই স্পিড আমি টেস্ট করব। ওকে, সো আমি আছি ন্যাশনাল হাইওয়ে 34 নম্বর জাতীয় সড়ক গাজল পথে। সো চলো দেখা যাক হাই স্পিড টপ স্পিড ঠিক কতটা ওঠে। সো সামনে আমার অনেকটা জ্যাম্প আছে, সো এরকম জ্যাম্প অনুযায়ী কোনো কাজই করা যাবে না। সো এই জ্যাম্পটা ক্রস করে নিই, দেন আমি ট্রাই করছি। ওকে, সো বুঝতেই পারছো ন্যাশনালে গাড়ি চালিয়ে যা মজা না, সেটা অন্য কোথাও নেই, এটা মানতে হবে। সো চলো টপ স্পিড সুপার স্প্লেন্ডারের ঠিক কতটা যায় দেখি। এইটটি প্লাস 90 প্লাস 100। Top speed is 100। Super Splendor top speed is 100। I hope so আরো অনেকটাই নিয়ে যেতে পারতাম, বাট সামনে অনেকটা জ্যাম্প আছে। সো হাই স্পিড যদি আমার 120 চলে যেত তাহলে অনেকটাই প্রবলেম হয়ে যেত। সো আই থিঙ্ক সুপার স্প্লেন্ডারকে 120 নিয়ে যাওয়া যাবে, তার জন্য একটু ওপেন স্পেস দরকার। আই মিন লং রাস্তা লাগবে, একদম ফ্রেশ থাকতে হবে লং রাস্তা হাইওয়ে, তাহলে 120 প্লাস করা যাবে সুপার স্প্লেন্ডারকে। সো ওই এর হাই স্পিড হচ্ছে 170, আই মিন 140, 170 কেন বলছি 140। সো আমি 120 নিয়ে যেতে পারবো। তার উপরে নিয়ে যাওয়া একটু রিস্ক হবে, আই হোপ সো, আমার মনে হয় সেটা যে একটু রিস্ক হয়ে যাবে 120 নিয়ে যাওয়া, কারণ গাড়িটার ওজনটাও দেখতে হবে আমাকে। সো যখন আমরা স্পিডে যাই তখন বাইকের ওজন অনেকটাই হালকা হয়ে যায়, এই কারণেই, কারণ হাওয়ার গতিবেগের সাথে বাইকের গতিবেগ বুঝতেই পারছো তোমরা। সো সেই অনুযায়ী স্পিডটা বাড়লে ওজনটা একদমই হালকা হয়ে যায়। তাই আমাদের সুপার স্প্লেন্ডার এতটাই হালকা বাইক যে 120 প্লাসে নিয়ে গেলে বড় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। সো দরকার নেই বড় দুর্ঘটনা ঘটানোর। তো আমি তোমাদেরকে দেখালাম সুপার স্প্লেন্ডারের টপ স্পিড 100 আমি নিয়ে যেতে পেরেছিলাম। সো এর আগে একটা ভিডিও আমি শ্যুট করেছিলাম, তখন আমি বলেছিলাম যে সুপার স্প্লেন্ডারের হাই স্পিড আমি টেস্ট করব একবার লং ওয়েতে। সো আমি এই জায়গাতে পেলাম, কিন্তু সেরকম ওপেন স্পেস পেলাম না। সো ওয়ান মোর ট্রাই করবো কোনো একদিন, এখন হবে না, কারণ আমি গাজল টোল প্লাজা চলে এসেছি প্রায়। সো এই সাইডটা বুঝতেই পারছো সামনের ভিউ পুরো জ্যাম্প। সো জ্যাম্পে তো এতটা রিস্ক নেওয়াই যাবে না। সো আর আজকে প্রচণ্ড হাওয়া বইছে, বুঝতেই পারছো ওই গাড়িটাকে দেখে যে হাওয়াটা কি হারে আসছে। সো আমি যে হাওয়া ছিঁড়ে যাচ্ছি কিনা আমি বুঝতে পারছি হাওয়ার গতিবেগ ঠিক কতটা আছে। সো তার জন্য প্রফেশনালি কিট পরতে হবে, আই মিন রাইডিং কিট, দেন ড্রাইভ করতে হবে, না হলে প্রবলেম আছে। সো এইখানে হচ্ছে কোনো অনুষ্ঠান, আই মিন ধর্মীয় কোনো অনুষ্ঠান হচ্ছে, মেবি ভারত সেবা আশ্রম। প্রচুর লোক, ভারত সেবা আশ্রম। সুপার বাইক থাকলে সত্যি বাইক চালিয়ে যা মজা পাওয়া যাবে, তা আমি 100-এ সুপার স্প্লেন্ডারকে নিয়েই ফিল করতে পারলাম। সো যখন সুপার বাইক থাকবে তখন সেটাকে যখন 120-তে নিয়ে যাওয়া যাবে, বা 140, 150 অথবা 200-এ, তখন যে কি ফিল হবে ও মায়েরই, সে বলে বোঝানো যাবে না। সত্যি রাইডিংয়ের যা মজা আছে, বাট সেফলি, এই নয় যে একদম পুরো হাই পিক আপ দিয়ে একদম স্বর্গে চলে গেলাম, তাহলে কিন্তু সব শেষ। সো সেফলি চালালে ঠিক আছে। সো চলো গাজল টোল প্লাজা আমি চলে এসেছি। সো বুঝতেই পারছো গাজল টোল প্লাজা আমাদের কিন্তু কোনো টোল দিতে হবে না, আই মিন টু হুইলারে টোল দিতে হয় না আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে, জানি না অন্য কোথাও দিতে হয় কি না। সো আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো দিতে হয় না। সো চলো আমরা বেরিয়ে যাব।
ছাতা পড়ে গেল, ছাতা। সো একজনের ছাতা পড়ে গেছিল। সো দিয়ে দিলাম তাকে তার ছাতা। চলো এবার আমরা বেরিয়ে যাই, আমি গাজল টাউনে ঢুকে যাবো। দেন গাজলে কিছু কাজ আছে আমার, তারপরে বাড়ি। রাস্তা যদি ঝা চকচক হয় না, সো বাইক চালিয়ে যে মজা আছে তা বলে বোঝানো যাবে না, সত্যি। সো উপরে চলে যাচ্ছে তোমাদের রায়গঞ্জ শিলিগুড়ি, আর নিচে ঢুকে যাচ্ছে তোমার গাজল 512 নম্বর জাতীয় সড়ক, আর 334 নম্বর যেটা সেটা চলে যাচ্ছে শিলিগুড়ি, সেটা ফ্লাইওভারের উপর দিয়ে। ওকে, সো নিচ দিয়েও তোমরা যেতে পারো, নিচ দিয়ে গিয়ে আবার সেই সামনে জয়েন্ট হতে হবে। আর এই হচ্ছে আমাদের ঢুকে যাচ্ছে গাজল। সো আজকে গাজলের রাস্তা একদম সম্পূর্ণ ফাঁকা, জানি আজকে সানডে, আর আমার প্রত্যেক রাইডগুলো সানডে টু সানডে হয়। সো তার জন্য অনেকটা রাস্তা ফাঁকা পাওয়া যায়, আর বাইক চালিয়েও খুব শান্তি পাওয়া যায়। সত্যি ভিড়ের মধ্যে বাইক চালানো প্রচণ্ড প্রবলেম মনে হয়, আর ফাঁকা রাস্তায় ইটস অসাম। গাজলও প্রচণ্ডই ফ্রেশ, আই মিন রাস্তাঘাট অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে আগের থেকে। সিঙ্গেল ওয়ে ছিল এটুকটা, হ্যাঁ এখন হাইওয়ে হয়ে গেছে। সো মজা গেল ড্রাইভিং করে। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, এবং নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো, নেক্সট ভিডিও আসছে।